এইটা আমার নীলমণিলতা ফুল গাছ। এই গাছটা আমি বেলকনিতে রেখেছি। এই গাছটি যত রৌদ্রোজ্জ্বল রাখা যায়, ফাঁকা জায়গায় বা বেশি রোদে রাখলে বাইরের পরিবেশে গাছটি বেশি ভালো হয়। তবে এই গাছটি বেলকনিতেও বেশ ভালো হয়। দেখেন প্রতিটি ডাল থেকে নতুন পাতা বের হয়েছে। প্রত্যেকটি ডাল থেকে অনেক সুন্দরভাবে নতুন পাতা বের হয়েছে। তো এই গাছটির যত্ন করতে খুব বেশি পরিশ্রম দরকার হয় না। শুধুমাত্র জল দিলেই হবে। আর গাছটি যখন গ্রো করছে আর পরবর্তীতে যখন টবে লাগানো হবে, তখন সেখানে মাটিতে কিছু জৈব সার দিতে হবে, তাহলে গাছটি বেশ ভালো হবে। তো আমার গাছটি কিছুদিন আগে 7 থেকে 10 দিন হবে নার্সারি থেকে কেনা হয়েছে। তো 1 বছর যত্ন করার পরে আশা করি গাছে ফুল আসবে। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন প্রত্যেকটি ডাল থেকে কচি পাতা বের হয়েছে। গাছটি বেশ ভালো বড় হচ্ছে। আর এর পাতাগুলো খসখসে, হাত দিলে বোঝা যায় যে পাতাগুলো বেশ খসখসে। মাটিতে এই যে দেখেন এটা চারা তৈরি করা আছে। তবে এই চারাতে সবসময় একটা খুঁটির সাহায্যে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে চারাটা বেশি গ্রো করে। এটা পরবর্তীতে আমি টবে রোপণ করব। রোপণ করার পরে ঠিক বেঁধে দিব, বেলকনিতে রাখবো। এই গাছটি বেলকনিতেও বেশ ভালো ফুল দেয়। তবে আপনি ছাদে রাখতে পারেন বা এমনি মাটিতেও রাখতে পারেন। বেশ ভালো ফুল দেয় এটা। তো রোদে রাখলে, রৌদ্রোজ্জ্বলে রাখলে বেশ ভালো গাছটা গ্রো করে, ফুল বেশি আসে। এই গাছটিতে পরবর্তীতে ফুল আসলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো গাছটি কীভাবে বড় হচ্ছে, কীভাবে ফুল আসলো। এর ফুল হচ্ছে বেগুনি কালার, নীল হালকা আভাযুক্ত, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর রকমের ফুল। আপাতত এই চারা তৈরি করা এইভাবে আছে। পরবর্তীতে কিছুদিন পরে টবে রোপণ করব। এই পাতাগুলো খসখসে, আপনি হাত দিয়ে দেখতে বুঝতে পারবেন যে পাতাগুলো খসখসে। অনেক সময় অনেকে নীলমণিলতা ফুলের চারা বুঝতে পারে না যে কেমন হবে, সঠিক গাছটি আপনি কিনছেন কিনা। সেক্ষেত্রে আপনি পাতায় হাত দিয়ে দেখতে পারেন যে পাতাটা খসখসে কিনা, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি সঠিক গাছটা কিনছেন। এই হচ্ছে আমার নীলমণিলতা ফুল গাছ। বেলকনিতে রেখেছি, বেশ ভালোই বড় হচ্ছে। আশা করি সামনের বছর বা এবছরে ফুল আসতে পারে। তো এপ্রিলের দিকে এই ফুল বেশ সুন্দর ফুল ফোটে। এখানে যখন মাটিতে পানি শুকিয়ে যাবে তখন পানি দিলেই হবে। এছাড়া স্পেশালভাবে তেমন কোনো যত্নের প্রয়োজন নেই। আর বেঁধে দিলে বেশ ভালো হয়। সেটা আপনি বেলকনিতে রাখেন বা ছাদে রাখেন, যদি গাছটির ডালগুলো বেঁধে দেওয়া হয় সুন্দর করে, তাহলে বেশি গ্রো করে। তো গাছটি বেশ ভালোই বড় হচ্ছে। পরবর্তীতে আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব যে গাছটি ফুল যখন হবে তখন।